চিন্তা করেন মাদারা উচিহাকে আবার রিভাইভ করা হবে। যখন উচুৎসুকি গডসরা পৃথিবীতে আসে তখন ওরোচিমারু নারুটোর সামনে একটি পিক গিফট নিয়ে আসে। সে করে এদো তেনসেই জুৎসু, যার মাধ্যমে একটা একটা করে ওল্ড লেজেন্ড ব্যাক আসতে থাকে। এমনকি ওল্ড আকাতসুকি মেম্বারসরাও রিঅ্যানিমেট হয়ে যায়, সাথে চলে আসে উচিহার বড় বড় লেজেন্ডসরাও। কিন্তু আমাদের নারুটো যখন জিরাই সেনসেই এবং তার বাবা মিনাটোকে দেখে তখন নারুটো ওরোচিমারুকে বলে যে তোমার এই মহান আত্মাগুলোকে ডিস্টার্ব করা উচিত হয় নাই। উত্তরে ওরোচিমারু বলে চিন্তা করো না, এটাকে আমি আমার সম্পূর্ণ ব্রেন এবং মেধা দিয়ে আপগ্রেড করছি। অন্যদিকে ঘোস্ট অফ উচিহা স্লো মোশনে চোখ খোলে এবং তাদেরকে বলে আমাকে কে ডাকছে আর কেন ডাকছে। কিন্তু এখানে আমাদের নারুটো বলে যে তোমাকে আমি ডাকছি কারণ ওৎসুৎসুকিরা পৃথিবীতে অ্যাটাক করতেছে। মাদারা নারুটোকে বলে যে তুমি আমাকে কিভাবে বিশ্বাস করতে পারো আমি যদি ইদো তেনসেই আবার ব্রেক করে ফেলি। নারুটো এখানে বলে যে আমি তোমার উপরে ভালো মতো স্টাডি করার পরে তোমাকে ব্যাক আনছি। উচিহা লেজেন্ড মাদারা, আই রেসপেক্ট ইউ। অন্যদিকে হাশিরামা সেনজু এতক্ষণে রিঅ্যানিমেট হয়ে গেছিল। সিচুয়েশন একদমই এপিক, দুইটা রাইভালস একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। হাশিরামা সেনজু এখানে মাদারা উচিহার উপর অনেক বেশি রেগেছিল এবং তারা দুজন ফাইট করতেই যাচ্ছিল। এগুলো দেখে তোবিরামা সেনজু বলে যে ভাই তোমরা বাচ্চা নাই, থামো। নারুটো তাদেরকে বলে যে ওৎসুৎসুকির অ্যাটাক হবে পৃথিবীতে, আমি আমার কুরামা হারিয়ে ফেলছি, সাসকে তার রেনেগান হারিয়ে ফেলছে। মাদারা উচিহা এখানে বলে যে ওৎসুৎসুকিদের উপর আমার বদলা নেওয়া বাকি আছে, ওরা আমাকে ধোকা দিছিল। মাদারা এখানে রেগে যায় এবং বলে যে তারা যত বড়ই পাওয়ারফুল হোক আমি তাদেরকে এই দুনিয়ার নকশা থেকে মিটিয়ে দিব। এগুলো দূর থেকে দেখি ইতাচি হাসতে হাসতে বলে যে ফাইনালি আপনি ভালো রাস্তায় চলে আসছেন। আর এইখানে সাসকে উচিহা তার মাই সারাদাকে তার বড় ভাই ইতাচি উচিহার সাথে মিট করায়, বলে যে এই দেখো এটা আমার বাপের বাপ, সরি বাপের বড় ছেলে। ইতাচি উচিহা সারাদাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে যে চলো তোমাকে কিছু একটা দেখাই। ইতাচি সারাদাকে ওইখানে উচিহা ক্ল্যানের হিস্ট্রি দেখায়। এগুলো দেখে সারাদা বলে যে আমার উচিহাদের নাম উজ্জ্বল করার জন্য একজন হোকাগে হইতেই হবে। অন্যদিকে আমাদের মাদারা উচিহা ডিপ্রেশনে চলে যায় সারাদাকে এরকম কথা বলতে দেখে। অবিতো এগুলো দেখে বলে যে মাদারা সেন্সেই এটা তো উচিহা নামে কলঙ্ক। নারুটো বলে যে এর লেগে তুমি মাইর খেয়ে মরছো মিয়া। অবিতো বলে যে আমি হেরে গেছি আমার বন্ধুর কাছে, আমার ভালোবাসার কাছে, আমার সেন্সের কাছে। নারুটো বলে যে এইসব ফ্যামিলি ড্রামা বাদ দাও, সেজ অফ সিক্স পাথকে তাড়াতাড়ি সমন করতে হবে। তাই মাদারা এবং হাশিরামা দুইজন মিলে এখানে সেজ অফ সিক্স পাথকে সমন করে ফেলে। হাগুরোমা নারুটোকে বলে যে এই যে ছেলে আমার কুরামা কোথায়। নারুটো বলে যে কুরামা আমাকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিছে। সে বলে যে 16 বছর পর্যন্ত লিফে শান্তিই ছিল, কিন্তু ওৎসুৎসুকির অ্যাটাকে কুরামা আমাকে হেল্প করতে যেয়ে নিজেকে শেষ করে ফেলে। হাগুরোমা নারুটোকে বলে যে তুমি আসলে একজন চাইল্ড অফ প্রফেসি, তোমার জন্য একটা টেলবিস্ট নিজেকে স্যাক্রিফাইস করে ফেলছে, এটা অনেক বড় একটি কথা। নারুটো এখানে ইমোশনাল হয়ে যায় এবং বলে যে আমি আমার কুরামাকে ব্যাক চাই। তখনই নারুটোর মনে পড়ে যে সোরার কাছেও 9 টেলবিস্টের চক্র আছে। নারুটো সোরার কাছে যায় এবং সোরাকে বোঝায় এবং সোরা 9 টেলবিস্টের কিছু চক্র নারুটোকে দিয়ে দেয়। নারুটো এখানে আবারও কুরামার চক্র নিজের মধ্যে পেয়ে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। দেরি না করে সে 9 টেলবিস্টের চক্র সাথে সাথে হাগুরোমার কাছে নিয়ে চলে যায়, কারণ হাগুরোমা বলছিল যে অল্প একটু 9 টেলবিস্টের চক্রের মাধ্যমে তাকে পুনরায় রিজেনারেট করা যাবে। হাগুরোমা নারুটোকে বলে যে তুমি কুরামার চক্র নিজের ইনার ওয়ার্ল্ডের মধ্যে নাও, যার মাধ্যমে তুমি নিজের মধ্যে প্রত্যেকটা টেলবিস্টকে দেখতে পাবে এবং তুমি প্রত্যেকের কাছ থেকে অল্প অল্প করে চক্র নেবে নিজের মধ্যে এবং সব টেলবিস্টের চক্র একসাথে মিক্স করে তার মধ্যে ঢেলে দিবে কুরামার চক্র। নারুটো এখানে প্রসেসিং শুরু করে দিয়েছিল 9 টেলবিস্টকে রিভাইভ করার। সিচুয়েশন যেন আরো বেশি খারাপ না হয় তার জন্য হিগুরামা তার ছেলে আস্টোরাকেও নিয়ে আসে। নারুটোর পুরনো ফ্রেন্ড আইমেন প্রত্যেকটা টেলবিস্টকে একসাথে সে দেখে তার খুশির শেষ নাই। নারুটো প্রত্যেকটা টেলবিস্টকে বলে যে আমি আমার বন্ধু কুরামাকে ব্যাক আনতে চাই, যার জন্য তোমাদের প্রত্যেকের চক্র দরকার। প্রত্যেকটা টেলবিস্ট এখানে নারুটোকে বলে যে আমরা সবাই তোমার সাথে আছি, তোমার কত চক্র লাগবে নিয়ে নাও। আর তখনই নারুটো নিজের ইনার ওয়ার্ল্ডের আরো অনেক বেশি গভীরে চলে যায়। হাগুরোমা এখানে কুরামাকে ব্যাক আনার রিচুয়াল শুরু করে দেয় আর নারুটো তার চোখে ইনার ওয়ার্ল্ডের মধ্যে দেখতে পায় তার সাথে কুরামার ঘটে যাওয়া স্পেশাল মুভমেন্ট। নারুটো মনে করে যে কুরামা হয়তো বেবি ফর্মে আসতে পারে। আর তখন নারুটোর ইনার ওয়ার্ল্ডের মধ্যে থেকে একটা আওয়াজ আসে। আওয়াজটা ছিল আমাদের কুরামার ডেডলি সাউন্ড পুরো ফুল ফর্মে। কুরামা এখানে নারুটোকে বলে যে তুই কে, সত্যি করে বল আর আমার ভিতরে কিভাবে আসলি। ফার্স্ট রিজেনারেশনের কারণে নিজের মেমোরিজ ভুলে গেছে কুরামা কিছুটা। নারুটো বলে যে এত কিছু বাদ দিয়ে তুই আমার সাথে ফিস্ট বাম কর, তাহলেই দেখতে পাবি। কুরামা এখানে দেখতে পায় যে তার মৃত্যুর পরে ওৎসুৎসুকির নারুটোকে কষ্ট দিছে। কুরামা এখানে নারুটোকে বলে যে লাগলে আমি আরো 10 বার মরমু, তাও আমি ওৎসুৎসুকির উপর বদলা নেব। সেজ অফ সিক্স পাথ এখানে নারুটোকে বলে যে তুমি তোমার বন্ধুকে পেয়ে গেছো, এখন সাসকের দরকার রেনেগান, কারণ সাসকে রেনেগান ওৎসুৎসুকিরা বোরোটোর বডি কন্ট্রোলের মাধ্যমে সিল করে দিছিল। কিন্তু সাসকে মনে করতো যে তার চোখ একেবারে শেষ। হাগুরোমা তাকে বলে যে আরে পাগলা, তোমার চোখ শেষ হয় না, শুধু অস্থায়ী সময়ের জন্য সিল করা হয়েছে। হাগুরোমা এখানে লিটারেলি সাসকে ইন্দ্রা ওৎসুৎসুকির সামনে নিয়ে যায়। সাসকে এখানে ইন্দ্রার চক্র ডার্কনেস দেখে একটু ভয় পেয়ে যায়। ইন্দ্রা সাসকে বলে যে তুমি ভয় পেও না, তুমি আমার রিইনকার্নেশন, তুমি সাসকে উচিহা যেটা করছো সেটা আমি ইন্দ্রার আসলে মিলে করতে পারি নাই। ইন্দ্রা এখানে সাসকে বলে যে আমি তোমার রেনেগানের মধ্যে আমার নিজের 70% পাওয়ার দিতে চাই। ইন্দ্রা সাসকে বলে যে তুমি এখন বলতেই পারো যে তুমি একজন শক্তিশালী মহান উচিহা। ইনার ওয়ার্ল্ড থেকে বের হওয়ার সাথে সাথে সাসকে দেখতে পারে যে তার রেনেগানটা আবার ব্যাক চলে আসছে। এগুলো দেখে প্রত্যেকে এখানে হাগুরোমাকে অনেক বেশি রেসপেক্ট দেয়। হাগুরোমা বলে যে ওৎসুৎসুকিদের হারানোর জন্য এতটুকু আর যথেষ্ট না, চলো তোমাদেরকে আরো কিছু দেওয়া যাক। আর এখানে আমাদের হাগুরোমা লিটারেলি প্রত্যেকটা লেজেন্ডসদের চক্র একদমই আনলিমিটেড করে দেয়। এইটার পর পরে প্রত্যেকটা লেজেন্ডসদের শরীর থেকে লিটারেলি অরা ফার্মিং হইতে থাকে। হাগুরোমা বলে যে আমার কাজ এখানে শেষ, এখন তোমরা ফাইটের জন্য একদমই প্রস্তুত। লাস্ট ওয়ার্ড বলে নারুটোকে যে তুমি এই দুনিয়াটাকে বাঁচিয়ে নিও, চাইল্ড অফ প্রফেসি। হাশিরামা নারুটোকে বলে যে আমি রিঅ্যানিমেট হওয়া শিনোবিসদের থাকার জন্য ঘর বানিয়ে দিচ্ছি। তোবিরামা হাশিরামাকে বলে যে চলেন ভাই আমরা এখন আমাদের ভিলেজে যাই। হাশিরামা ভিলেজের অবস্থা দেখে নারুটোর উপর প্রাউড ফিল করে। সে নারুটোকে বলে যে আসলে তুমি একজন মহান হোকাগে। তখনই মাদারা উচিহা বলে যে এত রিল্যাক্স হয়ে নাও, ওৎসুৎসুকিরা এখনো মরে নাই। নারুটো এখানে হাশিরামাকে বলে যে হাশিরামা স্যার আমি আপনার থেকে একটা জিনিস শিখতে চাই। হাশিরামা বলে যে তুমি আমার থেকে শিখো ভালো কথা, কিন্তু তুমি নিজে কি শিখছো এটা আগে দেখাও। হাশিরামা নারুটোর স্ট্রেংথ দেখে বলে যে তুমি এখনো বেসিক লেভেলে আছো, আসল মহান শক্তি সম্পর্কে তো তোমার ধারণাও নাই। হাশিরামা নারুটোকে বলে যে তুমি কি জানো সেজ মুডের অ্যাডভান্স ভার্সন আছে। হাশিরামা নারুটোকে বলে যে তোমার এই সেজ মুডটাকে নিজে নিজে আনলক করা লাগবে
মাউন্ট মেও গোকুতে যে। এটা জানার পরে সাথে সাথে নারুটো মাউন্ট মেও গোকুতে চলে যায় এবং ওইখানে যে সে সবাইকে বলে যে আমি সেজ মুডটাকে কিভাবে আরো বেশি আপগ্রেড করব। সেজ নারুটোকে বলে যে তোমার কাছে একটা স্টেজ অলরেডি আছে, তোমার খালি পরবর্তী স্টেজগুলো আনলক করা লাগবে। নারুটো এখানে সেজ মুড শিখতেছিল, তখন আর্থে অলরেডি চলে আসে উৎসুচুকিরা। উৎসুচুকি এখানে এসে প্রত্যেকটা উৎসুচুকি যাদেরকে মারা হয়েছে বা সিল করা হয়েছে তাদেরকে আনসিল বা রিভাইভ করতে থাকে। উৎসুচুকি এখানে প্রত্যেকটা উৎসুচুকি যাদেরকে সিল করা হয়েছে তাদেরকে প্রত্যেকই আন্ডু করে দেয়, যার মাধ্যমে ব্ল্যাক জেটসু এবং কাগুয়াও আনসিল হয়ে যায়। তিনটা উৎসুচুকি এখানে মিলে গেছিল লিটারালি পুরো দুনিয়াকে ধ্বংস করার উদ্দেশ্যে। তারা এখানে প্ল্যান করে যে তারা আর্থের রোটেশনকে গন্ডগোল করে পুরো আর্থকে এক নিমিষে শেষ করে ফেলবে। উৎসুচুকিরা এখানে ব্যাটেলের জন্য ডিক্লেয়ার করে দেয় পুরো দুনিয়াকে। অন্যদিকে সেজদের রাজা মোহান টোরসেজ একটি নতুন স্বপ্ন দেখছিল। সে দেখছিল নারুটো খুব তাড়াতাড়ি এমন একটি শত্রুর সাথে ফাইট করবে যার শক্তির কোনো লিমিট নাই, চক্রের কোনো লিমিট নাই, তার মধ্যে আছে শুধু ধ্বংস আর ধ্বংস। আর এই যুদ্ধের মাধ্যমে হয় পুরো দুনিয়াটা একেবারে ঠিক হয়ে যাবে কিংবা একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। নারুটো এখানে বুঝতে পারে যে মোহান সেজ তাকে কার কথা বলতেছে। সে এখানে বলতেছিল লিটারালি উৎসুচুকি গড শিবায়া উৎসুচুকির কথা। নারুটো মাউন্ট মেগুগু থেকে বের হওয়ার সময় রাস্তায় দেখতে পারে যে জিরায়ের একটি মূর্তি বানানো। সে তখনই সেজকে জিজ্ঞাসা করে যে এটা আবার কখন বানানো হলো। সেজ নারুটোকে বলে যে আমি জিরায়কে নিজের ছেলের মতো দেখতাম, যার কারণে তার মৃত্যুর সাথে সাথে এটা বানিয়ে রাখছিলাম। এগুলো শুনে নারুটোর চোখে এখানে পানি চলে আসে। নারুটো কোনোহা ভিলেজে যে ওরোচিমারুর সাথে দেখা করে। ওরোচিমারু নারুটোকে বলে যে আমি তোমার উপরে একটা এক্সপেরিমেন্ট করতেছি যার মাধ্যমে তুমি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবা। শুরুতে নারুটোর এগুলো পছন্দ হয় না, কিন্তু যেহেতু তার দুনিয়াকে বাঁচানো লাগবে নারুটো এখানে সাসকেকে নিয়ে আসে এবং দুইজন মিলে এখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্টে জড়িয়ে যায়। ওরোচিমারু এখানে তাদের মধ্যে লিটারালি অ্যাডভান্স কোয়ালিটির লিমিটলেস পাওয়ারস ঢুকিয়ে দেয়। জ্ঞান ফিরে পরে নারুটো এবং সাসকে নিজেদের মধ্যে অনেক বেশি পরিমাণে পাওয়ার ফিল করতে থাকে। পরপরে নারুটো সোজা চলে যায় হাশিরামা সেনজুর কাছে, কারণ আমাদের নারুটো হাশিরামা সেনজুর উপরে অনেক বেশি স্টাডি করছে। নারুটো হাশিরামা সেজ মুড পাইতে চায়। হিউজ পরিমাণে চক্র থাকার কারণে নারুটোর হাশিরামা সেজ মুড শিখতে তেমন একটা কষ্ট হয় না। নারুটো এখানে হাশিরামা সেনজুর সাথে অল্প কিছুদিন ট্রেনিং করতেই থাকে। নারুটো এখানে ট্রেনিং করতে থাকে এবং ট্রেনিং এর মধ্যে উৎসুচুকির একটি অ্যাটাক হয়ে যায়। উৎসুচুকির একটি পোর্টালের মাধ্যমে সেখানে যায় এবং কিলার বিকে নিয়ে চলে আসে। উৎসুচুকিরা এখানে নিজেদের প্ল্যান লিটারালি তলে তলে চালিয়ে যাচ্ছিল। শুধু তাই না, এতদিনের মধ্যে আর্থের রোটেশন কন্ট্রোল করার জন্য তারা প্রত্যেকটা টেল বিস্টকে ক্যাপচার করেও ফেলছিল। এত কিছু পরে নারুটো হঠাৎ করে সেন্স করতে পারে যে দুনিয়ার অবস্থা ভালো মনে হচ্ছে না। শান্ত আবহাওয়া কেমন একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। এরপরে শিরো বলে যে উজুমাকি নারুটো এবং উচিয়া সাসকেও তার সামনে টিকতে পারতেছিল না। মোমোশিকি উৎসুচুকি অনেক বেশি পাওয়ারফুল, তার মতো শক্তিশালী আমি এর আগে কাউকেই দেখি নাই। কিন্তু নারুটো তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে কোনোভাবে তাকে হারিয়ে দিছিল। নারুটো আসলে অনেক পাওয়ারফুল শিনোবি, কিন্তু মোমোশিকিও কম ছিল না, সে নারুটোকে ধরেই ফেলে। তখনই সব মানুষের বিশ্বাস ভাঙতে লাগে, সাথে মানুষের একটি নিরাপদ ভবিষ্যতের স্বপ্নও ভেঙে যায়, কারণ তাদের জন্য সেফ ফিউচার বলতে নারুটো উজুমাকি ছিল। হোকাগে উধাও হয়ে যাওয়ার পরে শিনোবি ওয়ার্ল্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল এটা মনে করতো যে সেভেন্থ হোকাগে তাদের ছেড়ে চলে গেছে, আরেক দল মনে করতো যে হোকাগে সবাইকে বাঁচাইতে যে নিজের জীবন দিয়ে দিছে। অ্যালায়েন্স ফোর্সে এটা সবচেয়ে বেশি প্রভাব পড়ে। যারা আসলে এই ঘটনার গভীরতা বুঝতে পারতাছিল তারা টিকে ছিল, আর যারা ছেড়ে চলে গেছিল তারা নিজের জন্য কাজ করতে শুরু করে। সাথে একটি অর্গানাইজেশন তৈরি হয় যেটা উৎসুচুকি ক্ল্যানের ইন্টারেস্টের জন্য কাজ করতো। অ্যালায়েন্স শিনোবি অনুযায়ী নতুন টিমের মেম্বার অনেক বেশি কম ছিল। শুধু তাই না, তাদের নিজেদের মধ্যে অনেকবার ফাইট হয়ে গেছে। পুরো শিনোবি ওয়ার্ল্ড আগের মতো হিংসা এবং নির্মমতায় ভরে যাচ্ছিল। অ্যালায়েন্স শিনোবিরাও এটার কিছুই করতে পারতাছিল না। ছোট বড় বুড়ো সবার সামনে ছিল ভয়ঙ্কর বিপদ সংকেত। শিরু মাদারা উচিহাকে বলে যে তোমার এগুলো শুনে কি কিছু মনে পড়তেছে? উত্তরে মাদারা উচিহা বলে যে হ্যাঁ, এটা আমার সময়ের মতোই লাগতেছে। এমন মনে হচ্ছে যে ইতিহাস আবারও নিজেকে প্রমাণ করতে চাচ্ছে। শিরু মাদারা উচিহাকে বলে যে আপনার কামব্যাক আইকনিক হওয়া দরকার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ঘোস্ট অফ দ্য উচিহার আবারও ব্যাক আসতেই হবে। মাদারা উচিহা তাকে বলে যে তুমি যেগুলো বললে এগুলোর গভীরতা আমি বুঝতে পারতাছি, আমি বাস্তবতাকেও বুঝতে পারতাছি, কিন্তু আমি তোমার কথা বিশ্বাস কেন করব? উত্তরে শিরু বলে যে আমার উপর বিশ্বাস করা বা না করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি যা দেখছি তাই আপনাকে বললাম। আমি কোনো মিথ্যা কথাই বলি না। এই শিনোবি ওয়ার্ল্ড আসলে এরকম হয়ে গেছে। আর একটা গোপন কথা, সেভেন্থ হোকাগের ব্যাপারে আমি এখনো সঠিকভাবে তেমন কিছু জানি না। সে জীবিতও থাকতে পারে, হইতে পারে তাকে সিল করা হয়েছে কিংবা সে আসলেই মারা গেছে। শিরু ওইগুলো বলতে বলতে হঠাৎ কেন জানি চুপ হয়ে যায়। তখন মাদারা উচিয়া তাকে বলে যে কি হলো, তুমি চুপ কেন হয়ে গেলে? শিরু বলে যে একটি নতুন পোর্টাল খুলছে এবং পোর্টাল দিয়ে যে আসছে তার চক্র রেট এত বেশি যে আমি এখান থেকে সেন্স করতে পারতেছি। মাদারা উচিয়া বলে যে যে আসতেছে আসতে তো আমি দেখতাছি তাকে, তুমি শুধু একটা কাজ করো, আমার পোর্টালকে ম্যানিপুলেট করে যে আসছে তার সামনে নিয়ে যাও আমাকে। শিরু বলে যে আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না, এটা হয়তো বা একটি প্ল্যান, আর তার সামনে পোর্টাল খোলা অনেক বেশি রিস্কি এবং আমার অনেক বেশি চক্রের ব্যবহার করতে হবে। আমি চেষ্টা করে দেখতেই পারি, কিন্তু সে যেহেতু আমাদের থেকে অনেক বেশি দূরে আছে যার কারণে আমার চক্র শর্ট পড়তে পারে। মাদারা উচিয়া বলে যে তুমি আমাকে হালকাই নিও না, আমি যেভাবে বলি তুমি সেভাবে করো। এটা বলে মাদারা উচিয়া এখানে একটি পোর্টাল বানিয়ে ফেলে এবং শিরো তার অ্যাবিলিটিস এর মাধ্যমে পোর্টালটাকে ম্যানিপুলেট করতে শুরু করে। মাদারা একটি আলাদা ডাইমেনশনে চলে আসে যেখানে তার সামনে দাঁড়িয়ে থাকে লিটারালি ইশিকি উৎসুচুকি। মাদারা অনেক রাগী কণ্ঠে বলে যে তুমি কি সেই ইশিকি উৎসুচুকি? শিকি এখানে মাদারা উচিয়াকে দেখে একটু অবাক হয়ে যায় এবং বলে যে তোমার মতো পোকামাকড় এখানে কি করতেছে? তারা ইশিকির হেভি লিমিটলেস চক্র ফিল করতে পারে এবং মনে মনে ভাবে যে হাগুরুমো হয়তো এর কথাই বলতেছিল। কি জানে এই শিনোবিদের কি অবস্থা করছে। মাদারা উচিয়া বলে যে তুইও এমন আর কি যে মানুষের চক্র তোর প্রজেস্ট করা লাগে, তোদের চক্র প্রজেস্টের কারণে পুরো শিনোবি ওয়ার্ল্ড রিস্কে চলে আসছে, আর তুই আমাকে পোকামাকড় বলতেছিস? তুই নিজের চেহারাটা একবার দেখ। এখানে ইশিকি বলে যে মাদারা উচিয়া আমি তোমাকে খুব ভালো করেই চিনি, আর তোমার মতো মনস্টারের মুখে আমি মানুষের ভালোর কথা শুনে একটু অবাকই হলাম। মাদারা উচিয়া বলে যে আমার চিন্তার সাথে নিজের